আজকে তৈরি করে দেখাবো একটা ডিম দিয়ে অসম্ভব মজাদার নরম আর তুলতুলে চকলেট ময়েস্ট কেকের রেসিপি। শুধুমাত্র একটা ডিম লাগে আর তাছাড়া সব উপকরণ আমাদের বাসায় থাকে। এটা বানানো যেমন সহজ, খেতে অনেক বেশি মজা। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখি। প্রথমে একটা বাটির মধ্যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো চিনি, আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এখন আমি এটাকে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। মিশাতে মিশাতে যখন দেখবেন এরকম ক্রিমি একটা টেক্সচার চলে আসবে, ওই মুহূর্তে আমি এখানে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ তেল, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ। এবার এটাকেও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন তেলটা খুব ভালোভাবে মিশে যায়। এখন ব্যবহার করছি 2/3 কাপ পরিমাণের মতো ময়দা, 1 চা চামচের মতো বেকিং পাউডার, আর 4 চা চামচের মতো দিয়ে দিয়েছি কোকো পাউডার। আপনারা চাইলে এখানে ডার্ক চকলেটের কোকো পাউডারটা নিতে পারেন। আমি এখানে মিল্ক কোকো পাউডারটা নিয়েছি, বেশি ডার্ক আবার আমার বাচ্চারা পছন্দ করে না। সাথে দিয়ে দিয়েছি 1 চিমটির মতো লবণ। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরকম একটা নর্মাল টেক্সচার হবে, একটু লিকুইডই থাকবে, এটা বেশি ঠিক হবে না। তো খুব ভালোভাবে মেশানোর পর আমি এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আরও কিছুটা সময় মিশিয়ে নিচ্ছি যেন ভালোভাবে মিশে যায় সব কিছু। এবার আমি 9/5 ইঞ্চি একটা সাইজের বাটি নিয়ে নিয়েছি, এটাতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে বাটার ব্রাশ করে নিতে পারেন, অথবা সামান্য একটু ময়দা ছিটিয়ে বাটির চারপাশে ছড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ মিশ্রণটা আমি বাটিতে ঢেলে দিচ্ছি, আর একটা টুথপিকের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটাকে একটু নেড়ে দিচ্ছি। এভাবে করে মিক্স করে নিলে বাটিতে আর কোনো বাবলস থাকবে না, এতে করে কেকটা ভালো ফুলবে। 175 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এটাকে 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। কেকটা নামিয়ে ভালো করে ঠান্ডা করতে দিয়েছি। এর মাঝে আমি একটা গানাশের রেসিপি করে নিব। এর জন্য আমি একটু ডার্ক চকলেট কেটে নিচ্ছিলাম। আপনারা চাইলে মিল্ক চকলেট ব্যবহার করতে পারেন। আবারও বলছি, তো ভালোভাবে চকলেটটা কেটে আমি একটা ট্রান্সপারেন্ট বাটিতে তুলে নিচ্ছি। হিট প্রুফ একটা বাটিতে তুলে নিলাম। এবার আমি এটাকে ডাবল বয়লারে দিয়ে আমি বয়েল করে নিব। গরম পানির উপরে বাটিটা বসিয়ে আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে চকলেটটাকে মেল্ট করে নিলাম। এখন এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হুইপড ক্রিম। আমি এটাকে বেশি একটা লিকুইড করবো না, এই জন্য 1 চামচ দিয়েছি। 1 চামচে আমার জন্য মনে হচ্ছে পারফেক্ট। আমার কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে প্রথমে একটু কেটে নিচ্ছি। এরপর টুথপিক দিয়ে আমি ছোট 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 করে অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি যেন ভিতরে লিকুইডটা ভালোভাবে যায়, কারণ আমি এটার মধ্যে দুধের একটা সিরাপ দিব। তো এই তো কেকের উপরে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি গুঁড়ো দুধটাই গুলিয়ে নিয়েছি। তো এই দুধটা আমি হাফ কাপের মতো গুলিয়ে নিয়ে পুরোটা কেকের উপর ভালোভাবে দিয়ে দিব যেন কেকটা একটু ময়েস্ট হয়। এরপর আমি উপর থেকে যে গানাশটা বানিয়ে নিয়েছিলাম এটা পুরোটা দিয়ে দিব, আর একটু ছড়িয়ে দিব সুন্দর করে যেন কেকের চারপাশে সুন্দরভাবে লেগে যায়। আর একটু ঠিক থাকবে, আপনারা চাইলে একটু বেশি করে বানাতে পারেন। আর উপর থেকে আমি একটু চকলেট চিপস দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আপনাদের বাসায় না থাকলে স্কিপ করতে পারেন, আর যদি পারেন একটু সুগার বল অ্যাড করে দিতে পারেন। তো আমি 2 কালার চকলেট চিপস এখানে ব্যবহার করছি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এরপর আমি এটাকে কেটে কেটে সার্ভ করব। এটা যে কি পরিমাণ মজা হয়েছে খেতে! আমার বাসায় তো সবাই এক বসায় পুরা বাটি খালি করে ফেলছে। খেতে যেমন মজা, আর বানানো কিন্তু তেমন কোনো ঝামেলা নেই। বাসায় যা ছিল তা দিয়ে আমার মোটামুটি সব কিছু হয়ে গেছে। গেস্ট আসার আগে বানিয়ে রাখলে গেস্টের সামনে সার্ভ করলে গেস্ট অনেক বেশি পছন্দ করবে।